গত কয়েক বছরে বসুন্ধরা গ্রুপের বিষয়ে তাদের পারিবারিক অনেক সমস্যা নিয়ে সকল গণমাধ্যম কথা বলছে। বসুন্ধরার গ্রুপের যে মালিকানা যেসব গণমাধ্যম একটা নিউজ করছে তাদের বিরুদ্ধে। মেঘনা যারা যে গ্রুপের শুনেন দুর্নীতি নিয়ে মেঘনা গ্রুপের 71 টিভি একটা নিউজ করবে। 71 টিভি চালায় কে? মেঘনা গ্রুপ। আরেকটা গ্রুপ চালায় এস আলমে চালায় নেক্সাস না? এটা কি আপনি হয়? তাদের কাছ থেকে আশা করবেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অর্থ যার গণমাধ্যম তার, এই নীতি যতদিন থাকবে কোনোদিনই পরিবর্তন হবে না, হবে না। মালিকরা যখন রাজনীতিতে জড়িয়ে পড়ে এবং সে যখন সেই মিডিয়ার মালিক হয় এবং সেই মালিক যেই রাজনীতির দলকে সমর্থন করে, সে কি তার বাইরে গিয়ে কোনো রিপোর্টিং করবে? করবে না। না। একটা জিনিস অ্যাড করি করণ সাহেবের সাথে, সেটা হচ্ছে কি যে দেখেন আমাদের একটা সুযোগ আসছে, আমরা বিটিভিকে ইন্ডিপেন্ডেন্ট করে দিতে পারি। বিটিভি কিন্তু একটা বিশাল বাজেট, কত 250 কোটি টাকার মতো একটা বাজেট আছে এবং তাদের অনেক স্টাফ আছে। আপনি বিটিভিকে আপনি অনুদান দিচ্ছেন, যেমন বিবিসিকে দেয়, পারবে। বিবিসিকে টাকা দেয় না। না, আসলে কি এটা আচ্ছা। পারবে না কেন? প্রত্যেকটা সরকারের যে কোনো সরকারি তো নিজস্ব একটা হাতিয়ার থাকতে হবে। না, আপনারা হাতিয়ার রাখেন। সরকার করতে গিয়ে কি হচ্ছে, বিটিভি কেউ দেখে না। বিটিভি তখন দেখবে। শুনেন, আপনি যদি আমার ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে যে বিটিভি হয়, সেটা সরকারের জন্য হবে কেন? সেটা হবে জনগণের জন্য। জনগণ জানতে চাইবে যে আসল ঘটনাটা কি। আসল ঘটনা কি যে আমেরিকাতে সরকারি ট্যাক্স পেয়ারের টাকা দেয় পিবিএসকে, পাবলিক ব্রডকাস্টিং সিস্টেম, সেখানে সামান্যতম ইনফ্লুয়েন্স নাই। বিবিসিকে টাকা দেয়, সামান্যতম ইনফ্লুয়েন্স করতে পারে না। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন বিবিসি ইন্ডিপেন্ডেন্ট করতেছিল, তখন ব্রিটিশ গভর্নমেন্ট দেখে আর পারতেছে না, তখন ভয়েস অফ ব্রিটেন দিয়ে আলাদা একটা তাদের চ্যানেল করতে হয়েছে। আমরা যদি এই দাবিটা করি যে বিটিভি পরিচালিত হবে একটা কমিশন দ্বারা, ইন্ডিপেন্ডেন্ট কমিশন, যে বাংলাদেশে যারা আপনার সাংবাদিকতায় দিকপাল, তারা বিটিভির সংবাদের কোয়ালিটি, বিটিভিকে ইন্ডিপেন্ডেন্ট কিভাবে চলা যায়, গভর্নমেন্ট টাকা দিল, কিন্তু জনগণের ইটা আসবে যে তাদের যে দেশের যে খবরটা, সে খবরটা কিন্তু চলে আসবে। আপনি এখন নির্ভর করতেছেন কার মাধ্যমে? 71 টিভি চালায় কে? মেঘনা গ্রুপ। আরেকটা গ্রুপ চালায় এস আলমে চালায় নেক্সাস না? আপনি তাদের কাছ থেকে আশা করবেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ, একেবারে আসল ঘটনা। আর সরকারি 250 কোটি টাকা আমার ট্যাক্সের টাকা, সে দিয়ে চলবে, সেটা আপনি বলবেন কি যে সরকারের কথা বলবে। সরকারের কথা বলবে কেন? জনগণের কথা বলবে। এবং ইট শুড বি রান বাই অ্যান ইন্ডিপেন্ডেন্ট কমিশন। অন্যান্য দেশে যেভাবে আছে, যেমন আপনার বিবিসি আছে, পিবিএস আছে, আরো আছে। আমি একটু আপনাকে এখানে একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে, এটা আমি আমার অভিজ্ঞতার আলোকে কথাটা বলবো। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে 34টা স্যাটেলাইট আমি বললাম, যার অধিকাংশ হচ্ছে ব্যবসায়ীর মালিক, যেখানে এটা করতে পারে, করা উচিত ছিল বা এখনো করা উচিত, মালিকরা যেন খুব বেশি ঝুঁকে না পড়ে। কখনো সম্ভব না। মালিকরা কথা বলবেই। আপনি আমার টাকা দিয়ে আমি বেতন নিচ্ছেন, আমি যেটা বলতে চাই, মালিকরা কিন্তু সাংবাদিক না। মালিকরা যদি সাংবাদিকরা তো মালিক না, সাংবাদিকরা মালিক না, কিন্তু আমি যেটা বলতে চাই যে সাংবাদিক যে, তাকে যদি তার কাজটা করতে দেওয়া হয়, আমি আপনাকে একটা কথা বলি, এই গত কয়েক বছরে বসুন্ধরা গ্রুপের বিষয়ে তাদের পারিবারিক অনেক সমস্যা নিয়ে সকল গণমাধ্যম কথা বলছে। বসুন্ধরার গ্রুপের যে মালিকানা যেসব গণমাধ্যম একটা নিউজ করছে তাদের বিরুদ্ধে। সেখানেই তো আমি শুনেন, দুর্নীতি নিয়ে মেঘনা গ্রুপের 71 টিভি একটা নিউজ করবে। যারা একটা টেলিভিশন চ্যানেল করে, আমি তো ওই জন্যই বললাম যে মালিক যারা, যেহেতু আপনি দুর্নীতির কথা বলছেন, কম বেশি দুর্নীতি, বাংলাদেশ তো দুর্নীতি মুক্ত দেশ না। যেহেতু দুর্নীতি মুক্ত দেশ না বাংলাদেশ, দুর্নীতি মুক্ত দেশ। এবার আরেকটা ইন্টারেস্টিং বিষয়, ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতির হার কম। আপনি জানেন, যতক্ষণ পর্যন্ত না কনভিক্টেড হয় একটা লোক। আপনার এখানে এই কত 18 কোটি লোকের মধ্যে 250 লোকের মতো কনভিক্টেড হয়। সিঙ্গাপুরে এতে অনেক বেশি হয়, ডেনমার্কে হয়। সুতরাং তথ্যভাবে আমরা দুর্নীতি মুক্ত, আমরা একেবারে দুর্নীতি। কিন্তু ওই যে আমি আরেকটা কথা বললাম, ব্যবহারিক দিক থেকে আরেকটা মজার জিনিস আছে। এই যে একটা নেক্সাস, ইচ আদার্স যে নেক্সাস আছে, এই নেক্সাসটা আবার চরম। তারা ধরুন বসুন্ধরা গ্রুপ মেঘনা গ্রুপের বিরুদ্ধে লিখবে না,
আবার মেঘনা গ্রুপ বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে লিখবে। না, বসুন্ধরা এই যে একটা- যুগান্তরের বিরুদ্ধে লাগতো, ফাইট ছিল। ওইটা ফাইট ছিল, ওইটা তাদের প্রচণ্ড হয়তো fight ছিল। ওই যে বিজনেস ফাইট ছিল হয়তো, বিজনেস না, এটার জন্য প্রচণ্ড fight যুদ্ধ ছিল করেছে। একটা সময়, যুদ্ধ করছে। যুদ্ধ করছে তাদের আর অন্য interest। দেখেন, এখানে একটা গণমাধ্যমের স্বাধীনতা ব্যক্তি যদি বা একটা গ্রুপ কোম্পানি যদি একটা পত্রিকারই হয়, সে কিন্তু টেলিভিশন চ্যানেলেরই হতে পারে না। অনেক দেশে আইন আছে, টেলিভিশন চ্যানেলের মালিক হলে সে রেডিওর মালিক হতে পারে না। আপনি এখানে এমন ভাবে করছেন, এই যে বসুন্ধরা গ্রুপেরই, তাদের পেপার আছে, টাকা যার মিডিয়া তার। বাংলায় আছে, ইংলিশে আছে। আপনি যাবেন বলবো যে আপনার 300 কোটি টাকা আছে, না হলে পারবেন না আপনি। আমি তো কিভাবে আপনি সব পরিবর্তন করবেন? আমি আসলে ওই জন্য বলতে চাচ্ছিলাম যে যে জিনিসটা হয়নি আমরা ওইটা নিয়ে তর্কে না যাই, যে জিনিসটা হতে পারে সেটার দিকে একটু মুখ ফেরাই। সেটা কি হতে কিন্তু পারে? সেটা হচ্ছে যেটা হয়ে গেছে ওটা হয়তো আমরা কিন্তু যা সমালোচনা আছে করতে তা পারবো। থেকেই তো আপনাকে না, 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 উদাহরণ দিতে হবে। যেটা তাকে হয়ে আসলে গেছে ওটা ভালোভাবে আমি আছে। সমালোচনা করতে পারবো, সমালোচনার উপর ভিত্তি করে আর ভবিষ্যৎ সেটাই হওয়া তো সেটাই যদি হয় তাহলে একটা নীতিমালা থাকা উচিত, যেটা আমাদের নাই, এটা করে দেওয়া হোক যে সাংবাদিকরা এই নীতিমালার আলোকে রিপোর্টিং করবে, এবং সরকার যে উৎসাহিত করতে চায় নিরপেক্ষ রিপোর্টিংকে, সেটা কিন্তু মুখে বললে হবে না, আমি যে কার্যক্রম দেখাতে হবে। এটা এখন পর্যন্ত আপনি দেখেছি। শুনেন, এটা তো সবচেয়ে দেখাতে বড় হবে। নীতি- সরকার একটা বড় ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেয়। সরকার অনেক পত্রিকা কিন্তু বেঁচে থাকে সরকারি অ্যাডভার্টাইজমেন্টের উপরে। সেটা কিসের উপর নির্ভর করে? সার্কুলেশনের উপরে। আপনি সার্কুলেশন এটা দেখেন, অজানা অচেনা পত্রিকা 4.5 লক্ষ, সে পত্রিকা আপনি চিনেন না, 3 লক্ষ, এই সব আমি তো সেটাই বললাম। তো সেখানে কি তারা সরকার করছে কোন রকমের? আমি তো সেটাই বললাম যে আপনি একটা নীতিমালা দাঁড় করা, নীতিমালা সবচেয়ে বড় নীতিমালা করতে হবে। এটাই যতদিন পর্যন্ত অর্থ যার গণমাধ্যম তার, এই নীতি যতদিন থাকবে কোনোদিনই পরিবর্তন হবে হবে না, হবে না। আপনি শুধু টাকার মালিক যারা তারাই গণমাধ্যমের মালিক হতে পারবে, আদারওয়াইজ অন্য কেউ হতে পারবে না। এই নীতি থাকলে আর্থিক সংশ্লিষ্টতা থেকে গণমাধ্যম কখনোই মুক্ত হতে পারবে না। আর যতদিন এই ধরনের মানে বড় বড় কোম্পানির নিয়ন্ত্রণে থাকবে গণমাধ্যম, ততদিন কোনোদিনও কোম্পানিগুলি আমি সবসময় আরেকটা সরকারের কথা যোগ সাথে, করতে চাই। কোম্পানিগুলি সাগর ভাই, মঞ্জুর ভাই, আরেকটা কথা যোগ করতে চাই। মালিকরা যখন রাজনীতিতে জড়িয়ে পড়ে এবং সে যখন সেই মিডিয়ার মালিক হয় এবং সেই মালিক যেই রাজনীতির দলকে সমর্থন করে, সে কি তার বাইরে গিয়ে কোনো রিপোর্টিং করবে না। না। সুতরাং সেটাই এই বলছি। ক্ষেত্রে মালিকরা অন্তত যেন রাজনীতিতে জড়াতে না পারে, এটা দেখতে হবে। তার কারণ না, এটা করতে হবে। এখানে সে তার অধিকার আছে। না, 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 এটা অধিকারের কথা বলছি না, আমি কিন্তু অধিকারের কথা বলছি না। রাজনীতির জায়গায় থাকবে, রাজনীতিটা আপনি মিডিয়াতে নিয়ে এসেন না। আমি যেটা মনে করি যে ব্যক্তিগতভাবে আপনারা দুজন কথা বলছেন, আমি যেহেতু একজন গণমাধ্যমের মধ্যেই আছি, না, আপনিও একজন ব্যক্তি, বহু আমি পুরনো সেখানে ব্যক্তি। আমার ব্যক্তিগত মতামত হলো আপনারা গণমাধ্যমকে গণমানুষের কাছে আনার চেষ্টা করুন। সেটা কিভাবে তাহলে আনবেন? সম্ভব। সেটাই, গণমাধ্যমকে মুক্ত করে দিতে হবে। গণমাধ্যমকে কারো মানে গোলাম বানিয়ে রাখা যাবে না। সেটা পারবেন তখনই সেটা সরকারের কাছে ভেরি সিম্পল হিসাব নিকাশ। এটা আমি চাইবো না যে অমুকের 3-4টা মালিক হোক, এটা আমি সরকার থেকে আমরা এই পলিসি করলাম, ব্যাস, ভেরি সিম্পল। শোনেন, যেটা উনি বললেন যে কেউ একজন একটা গণমাধ্যম মালিক, সে আর পারবে না। এবং এটার জন্য যে মানে কেউ এই ধরনের ব্যবসায়ী হবে সেও পারবে না। আমরা মানে কিছু ক্রাইটেরিয়া নির্ধারণ করে দিলেই হয়। এগুলি করবে না ভাই, কারণ টাকার কাছে সব পলিসি নীতিগত হয়ে যায়। আপনি বিভিন্ন চ্যানেলের স্ক্রলিংটা দেখেন, নিউজগুলো যে শুরু হয় ওগুলো শেষ হয় না, চলতেই থাকে। এবং কাদের নিউজ দিয়ে শুরু হয় এবং কিভাবে শেষ হয়, পরিবর্তনটা তাহলে কোথায় আসলো, এটা যেন না হয়। সরকার বলে দেখ যে এটা হবে না, সরকার বলবে না। শেখ হাসিনার আমলে 15টা বছরে কোন গণমাধ্যমের সাহস ছিল একটা শেখ হাসিনার বিরুদ্ধে একটা শব্দ করার? নো, ছিল না। তার কারণটা কি? সেই জন্য তো আমরা কি কারণে ছিল না? ওই গণমাধ্যমের মালিক ছিল ব্যবসায়ী। সেই ব্যবসাটা নির্ভর করতো ইসের উপরে, সরকারের উপরে। আপনি সেই গণমাধ্যম না, 34টা গণমাধ্যম আছে, 34টার মালিকই হচ্ছে ব্যবসায়ী। ব্যবসায়ী ছাড়া আপনার ব্যবসায়ী ছাড়া যে গণমাধ্যম বেঁচে থাকার মতো তো কোনো অবস্থা নাই। একটা ব্যবসায়ীকে এটা বলতে পারে তুমি প্রথম, তুমি শেষ, তোমার সাথে আমি মরে যাব, তোমার সাথে বেঁচে থাকবো, যদি এগুলো বলতে শুরু করে তাহলে তো বোঝা যাচ্ছে যে সেই চ্যানেলটা সে না বলে কি করবে বলেন? না, সেইখানে তো একটা ইয়ারডিস্টিক থাকতে হবে। সেই আমরা ওই পারসেপশন আমাদের ভিতরে এতটা আমরা মানে পারসিভ করছি, যে কারণে আমরা এখন ওইটা থেকে ভাবতেও পারি না যে এটা ছাড়া কি উপায়। এটা ছাড়া চেঞ্জ আসতে হবে, পারসেপশনে চেঞ্জ আসতে হবে।